ডিয়ার সেলস বস, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা বলছি, ডেকোরা গ্রুপ, এই রংপুর সদর বেস। আজকে আমি আপনাদের সাথে সেলসের কিছু টেকনিক শেয়ার করতে চাই। প্রথমত, আমরা যেহেতু সেলসে চাকরি করি, আমাদের জানতে হবে সেলসটা কী। সেলস হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স, এই তিনটার রসায়ন, ত্রিমাত্রিক রসায়নই হচ্ছে সেলস। কারণ সেলস করতে হলে আপনাকে শিল্প থাকতে হবে, সব বিজ্ঞানও থাকতে হবে, আবার হিসাব রক্ষণের বিষয় আছে, যার কারণে তিনটার সংমিশ্রণে হচ্ছে সেলস গঠিত হয়। যদি আপনি যে কাজটা করবেন সেই কাজটা কি না বোঝেন, তাহলে কিন্তু সেলস করা সম্ভব না। এবার আসেন মেইন পয়েন্টে। একজন সেলসম্যানের মেইন কিছু পয়েন্ট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাতে ঘুমানোর বিষয়টা। আপনি সারাদিন পরিশ্রম করে রাত্রে ঘুমানোর সময় যদি টাইমলি ঘুমাতে না পারেন, তাহলে আপনার মাথার ব্রেনটা জিরো ব্যালেন্সে আসবে না, পরের দিন কাজ করতে সমস্যা হবে। যার জন্য একজন পারফেক্ট সেলসম্যানের পারফেক্ট ঘুমের টাইম হচ্ছে রাত্রে 9:30 থেকে 10:30। তাহলে আপনি সকাল সকালে ঘুম থেকে ওঠা যাবে। আর সকালে ওদিকে মোটামুটি 6টা 6:30টার ভিতরে ঘুম থেকে উঠতে হবে। উঠে ফ্রেশ হয়ে আপনাকে বাইর হতে হবে। আর বাইর হওয়ার আগে আপনাকে ব্যাগটা চেকিং করতে হবে, যেমন ক্যাটালগ আছে কিনা, স্যাম্পল আছে কিনা। তারপরে হচ্ছে আপনার এই পোশাক পরিচ্ছেদ, তারপরে আপনার হচ্ছে এই সেটের বিষয়টা আছে, মাথার চুলের সাইজ করার একটা বিষয় আছে। কারণ এগুলো হচ্ছে আউটলুক। আপনি যদি আউটলুকটা সুন্দর না হয়, যেখানেই যাবেন কেউ আপনাকে মূল্যায়ন করবে না। সেই জন্য আউটলুকটা সুন্দর রাখতেই হবে। আর যেহেতু আমরা একটা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড, আমাদের কোম্পানির ব্র্যান্ড ইমেজ আছে, প্রোডাক্টের একটা ভ্যালু আছে, সেই জন্য অবশ্যই আমাদের নিজেদেরকে ওইভাবে আপডেট রাখতে হবে, পরিপাটি রাখতে হবে। তো তারপরে আপনাকে হচ্ছে সকাল সকালে ডিলার পয়েন্টে যেতে হবে। ডিলার পয়েন্টে গিয়ে ডিলারের সাথে ডিলারের স্টকটা যতটুকু সম্ভব আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, রেখে তারপর আপনি মার্কেটে বাইরে হবেন। এবার মার্কেটে গিয়ে আপনার রুট স্টার্টের সর্বশেষ যে মার্কেটটা আছে সেখান থেকে আপনাকে ভিজিট করতে হবে। সেখান থেকে ভিজিট করে আস্তে আস্তে আপনাকে এই সামনের দিকে এগোতে হবে। কারণ আমরা যখন সকালবেলা কাজ শুরু করি তখন আমাদের এনার্জি একরকম থাকে। আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আস্তে আস্তে শেষের মার্কেটটা আপনাকে কভার করা সম্ভব হবে না। যার কারণে শেষের মার্কেট থেকে শুরু করলে আমরা 1 বাই 1 প্রত্যেকটা আউটলেটে যেতে পারবো, কোনো আমাদের সব ভিজিট থাকবে না। আর যে কোনো দোকানে যাওয়ার সময় আপনাকে আগে দোকানদারের সব কিছু পর্যবেক্ষণ করতে হবে, যে দোকানদার ভাই সে কি আছে নাকি কোনো কাস্টমারের সাথে বা অন্য কোথাও ব্যস্ত আছে কিনা। কারণ আমরা মূলত যে ভুলটা করি, যে দেখা যাচ্ছে যে দোকানদার হয়তো কাস্টমার বা অন্য কোনো কোথাও ব্যস্ত আছে, আমরা গিয়ে সালাম দিয়ে হাতটা বাড়াই দিয়েছি হ্যান্ডশেকের জন্য। এটা করা যাবে না। বুঝতে হবে যে দোকানদারের মানে মুভমেন্টটা কেমন, এখন তার অবস্থাটা কেমন। তারপরে দোকানদারের সাথে কথাবার্তা বলে তার ফ্যামিলিগত ব্যবসায়িক বিভিন্ন জিনিস জিজ্ঞাসাবাদ করে তারপরে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে কথা বলতে হবে। তারপরে হচ্ছে মার্কেটে যেহেতু আমাদের বিভিন্ন কম্পিউটার কোম্পানি আছে, ওই সমস্ত কোম্পানি সম্বন্ধে কোনো ডিলারকে বা রিটেলারের কাছে নেগেটিভ কিছু বলা উচিত না। কারণ আমরা সেলসম্যান, আমরা সর্বোচ্চ আমাদের কোম্পানির প্রোডাক্টের আর কোম্পানির সম্বন্ধে আমরা গুণগান গাবো। অন্য কোনো কোম্পানির আমাদের নেগেটিভ কিছু বলা উচিত হবে না। তারপরে আসেন এই আমরা যেহেতু টেকোরা গ্রুপে আমাদের ডোর প্রোডাক্টটা আমরা বিভিন্ন বিল্ডিং পার্টির কাছে যাই, বিল্ডিং মালিকের কাছে যাই। এখন এই যে বিল্ডিংগুলো তৈরি করা হয়, এই বিল্ডিং পার্টিগুলো বা ওনারগুলো বেশিরভাগই কিন্তু আমাদের সমাজের এলিট ক্লাসের বা আপার ক্লাসের লোক। ওনারা ওনাদের নিজ নিজ কর্মে স্যার শব্দটা শুনে শুনে অভ্যস্ত। সেক্ষেত্রে তাদেরকে আমরা যদি স্যার সম্বন্ধ করে কথা বলি, তখন তারা যেহেতু ওই স্যার শুনে শুনে অভ্যস্ত, তখন তাদের একটা মানসিকতা ভিন্ন রকম থাকে। কারণ একজন লোক স্যার শুনে শুনে অভ্যস্ত, তাকে যদি বাই বলা হয়, বস বলা হয়, সেক্ষেত্রে তার অনেক সময় জিনিসটা আনইজি ফিল হয়। যার কারণে বিল্ডিং মালিককে স্যার সম্বন্ধ করাটাই বেটার। তারপরে হচ্ছে আমরা বিল্ডিং ভিজিটে গেলে বিল্ডিং মালিক তারা যেহেতু বেশিরভাগই হায়ার এডুকেটেড পারসন, তারা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বিভিন্ন কোর্সেন করতে পারে। যার কারণে আমাদের প্রপারলি প্রোডাক্ট নলেজ রাখতে হবে, যে আমাদের ডোরের প্যানেল থিকনেস কত, ওয়াল থিকনেস কত, ভিত থিকনেস কত, এগুলো আমাদের ধারণা না থাকলে যখন আমি একটা বিল্ডিং পার্টিকে পরিষ্কারভাবে বলতে পারবো না, তখন তার কোম্পানি
তারপর প্রোডাক্ট ইভেন আমার সময় তারা এটা নেগেটিভটা চলে যাবে। তারপরে হচ্ছে আমাদের এই বিল্ডিং ভিজিট, দোকান ভিজিট এগুলো করে যে মেমোগুলো হবে দিন শেষে এসে ডিলার ভাইয়ের কাছে এগুলো বুঝে দিয়ে বলতে হবে যে ভাই আগামীকাল এই মালগুলো ডেলিভারি দিতে হবে। এভাবেই আমাদের দৈনন্দিন কাজ করা উচিত। আর আমরা যেহেতু সকাল 8টা থেকে ডিউটি শুরু করি, আমাদের লাস্ট টাইম 8টা, রাত্রে আমাদের 8টা পর্যন্ত। আর সর্বোপরি একটা বিষয় সেটা হচ্ছে আমাদের ডিলার, রিটেলার এদের সাথে খুব ভালো একটা গুড রিলেশন রাখতে হবে, কারণ রিলেশনটা বড় একটা বিষয়। তারপরের পয়েন্টে আসেন, আমরা যখন কোনো ডিলার, রিটেলার, বিল্ডিং মালিক ওনাদের সাথে কথা বলবো, কথা বলার সময় ওনাদের সাথে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে চোখের চাহনি আছে। আমরা যখন কারোর সাথে কথা বলবো তখন তার সাথে আমরা আই কন্ট্যাক্ট করার চেষ্টা করব, তার চোখে চোখ রেখে আমরা কথা বলব। আর কথাগুলো আমাদের হবে খুবই স্পষ্ট, গোছালো না, একটা মেসেজ ভাব থাকবে। কারণ আপনি একজনের সাথে কথা বললেন, দেখা গেলো যে আপনার কথাটা সে বুঝলো না, অথবা আপনার কথাটা আনাড়ি মনে হচ্ছে, মেসেজ নেই, তাহলে কিন্তু হবে না। এটা মেসেজ বিষয়টা প্রাধান্য রাখতেই হবে। তো আবার হচ্ছে আপনার দিন শেষে ডিলার বাইকে এইগুলো বুঝিয়ে দিয়ে তারপরে আমাদের বাসায় ব্যাক করতে হবে। ব্যাক করে যাওয়ার আগে আগামীকাল আপনি কোন রুটে যাবেন ওই রুটে সম্ভাব্য আমাদের ডিলার, রিটেলার বা বিল্ডিং বাড়ি কে আছে তাদের সাথে আগের দিন মোবাইলে টকিং করতে হবে যে স্যার কি ভাই কি বস, কালকে আমি ওইদিকে আসবো, আপনার তো কিছু দরজা লাগার বিষয় ছিল, তো দেখেন আমাকে একটু দরজাটা কনফার্ম করা যায় কিনা। তাহলে কী হবে, পরের দিনে আপনি যে রুটে যাচ্ছেন ওই রুটে আপনার কোনো না কোনো অর্ডার হবেই। কারণ আপনার হয়তো মাইন্ডে আছে যে কালকে অমুক দিকে রুট, ওই রুটে যাবো, বাট ওই পার্টি তো এটা মাইন্ডে থাকার বিষয় না। তার জন্য আগের দিন আপনি তাকে যদি নক করে যান সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ এগুলো করলে দেখা যায় যে সংশ্লিষ্ট পার্টি তারও একটা প্রিপারেশন থাকে, তখন ওই দিকে আর আমাদের শূন্য একটা রিটার্ন আসতে হয় না। তো এটাই ছিল আমার মোটামুটি পয়েন্ট বলার মতো। তো সবাইকে আসসালামু আলাইকুম।